হ্যালো, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচটিএমএল এর এই ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব কিভাবে এইচটিএমএল এর সাহায্যে প্রোগ্রাম তৈরি করতে হবে, সেটা ডাইরেক্টলি এবং প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই দুই একটা কথা বলে নিচ্ছি যে আমরা যখন এইচটিএমএল এর প্রোগ্রামগুলো শিখবো বা এইচটিএমএল এর সাহায্যে কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটা দেখবো, তখন আমরা খুবই ধীরে ধীরে শেখার চেষ্টা করব। কারণ একটা বিল্ডিং তৈরি করতে হলে আমাদের কি কি প্রয়োজন, ইট, বালু, সিমেন্ট, এগুলো প্রয়োজন। তাই আমরা কোনো একটা ওয়েব পেজ, ভালো একটা ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা প্রথমে সেই ওয়েব পেজের বিভিন্ন অংশ কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে নেব। অর্থাৎ আমরা একে একে সবগুলা দেখবো, কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, ইমেজ অ্যাড করতে হয়, কিভাবে টেবিল তৈরি করতে হয়, কিভাবে টেক্সটের কালার চেঞ্জ করতে হয়। এইসব বিভিন্ন জিনিস আমরা ধীরে ধীরে শিখবো এবং পরবর্তীতে যখন আপনি সবগুলো জিনিস শিখতে পারবেন, তখন পরবর্তীতে একটা ভালো একটা ওয়েব পেজ তৈরি করতে পারবেন, তাই না? তো চলুন আজকে আমরা শুরু করে দিই কিভাবে আমরা প্রথমে একটা এইচটিএমএল এর বেসিক একটা ওয়েব পেজ তৈরি করতে হয় সেটা আমরা শিখে নেব আজকে। তো আমাদের ওয়েব পেজে আমরা আজকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার চেষ্টা করব, অন্ততপক্ষে সেটা দেখার চেষ্টা করি। তো আমি বলেছিলাম যে প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের টেক্সট এডিটর লাগবে, অর্থাৎ যেখানে আমরা প্রোগ্রাম লিখবো। তো সেই জন্য আমি এইখানে গিয়ে, আপনারা চাইলে সার্চে গিয়ে আপনাদের স্টার্ট বাটনে গিয়ে এখানে সার্চ করে নিতে পারেন নোটপ্যাড। আমাদের প্রয়োজন কি নোটপ্যাড, যেটা আমি আপনাদের বলেছিলাম। এই যে নোটপ্যাড চলে আসছে। তো প্রতিবারই আমি নোটপ্যাডে প্রোগ্রাম লিখবো, তাই আর বারবার এইখানে গিয়ে আমি নোটপ্যাডটা ঢোকার জন্য কোনো দরকার নেই। আমি এইখানে রাইট বাটনে ক্লিক করে একটা কাজ করি, পিন টু টাস্কবার দিয়ে দেবো। অলরেডি যেটা ছিল, আপনাদের যদি না দেওয়া থাকে আপনারা এখানে গিয়ে ক্লিক করে পিন টু টাস্কবার দিয়ে দেবেন, তাহলে এইখানে চলে আসবে নোটপ্যাডটা। তা না হয় প্রতিবারই আপনাকে এখানে গিয়ে সার্চে গিয়ে নোটপ্যাডটা ওপেন করতে হবে, রাইট? তাহলে আমি এখান থেকে নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি নোটপ্যাড ওপেন করে নিলাম। এইখানে আমরা কি করব, প্রোগ্রাম তৈরি করব। তো প্রোগ্রাম তৈরি করার আগে সেই প্রোগ্রামটা আসলে সেভ করে নেওয়াটা ভালো, সেই জন্য আমি এটা সেভ করে নিচ্ছি। ফাইলে গিয়ে সেভ, সেভ, এবং আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি যাতে করে প্রোগ্রামটা আমি দেখতে পারি। এবং প্রোগ্রামের একটা নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট প্রোগ্রাম। আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন এখানে নাম। এবং শেষে লক্ষ্য রাখবেন, প্রোগ্রামের শেষে, নামের শেষে আপনাকে অবশ্যই এক্সটেনশন এড করতে হবে, সেটা হচ্ছে HTML, রাইট? আমাদের MP3 বা MP4 যে এক্সটেনশনগুলো আমরা দেখি প্রায় সময় অডিও ভিডিও প্লে করলে এক্সটেনশন দেখতে পাই, তেমনি HTML ফাইলগুলোর এক্সটেনশন আছে। তো যখনই HTML এর কোনো পেজ আমরা সেভ করব বা কোনো কিছু সেভ করব প্রোগ্রাম, তখন অবশ্যই শেষের দিকে .html দিতে হবে। এটা নির্দেশ করে যে এই ফাইলটি হচ্ছে HTML ফাইল, এবং পরবর্তীতে আমরা সেভ করে নেব, রাইট? তো এখন আমাদের কোডিং করার পালা, আমরা HTML প্রোগ্রাম লেখার পালা। তো প্রথমে আমি আপনাদের বলেছিলাম বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নেবেন, আর বেসিক স্ট্রাকচারটা কি ছিল অলরেডি সেটা দেখেছেন আপনারা, ডক টাইপ HTML। তো এখানে লক্ষ্য রাখবেন এটা কোনো ট্যাগ না, এটা জাস্ট একটা কমেন্টের মতোই। তো এই চিহ্নটা দিয়ে দিবেন, রাইট? আমাদের বেসিক কাজটা মূলত এখান থেকেই শুরু হয়। HTML ওপেনিং HTML দিতে হয়, এবং পাশাপাশি আপনারা যেটা করবেন, যখনই ওপেনিংটা তৈরি করবেন সেটা যদি ক্লোজিং থাকে সেটাও লিখে নেবেন। সেটা একটা বুদ্ধিমানের কাজ, তাতে করে এরর বা ভুলের সম্ভাবনা কম থাকবে, রাইট? তাহলে ওপেনিং HTML এবং ক্লোজিং HTML লেখা শেষ। তারপরে কাজটা হচ্ছে আমাদের হ্যাড ট্যাগের প্রয়োজন। তো হ্যাড ট্যাগটা আমরা এইদিকে ভিতরে লিখবো, যাতে করে আমার কোডটা বুঝতে সুবিধা হয়, রাইট? এমন না যে আমার হ্যাড ট্যাগ যে এই যে ভিতরে লিখছি সেইভাবে লিখতে হবে। আপনি চাইলে হ্যাড ট্যাগটা এইখানে লিখতে পারেন, কিন্তু এইখানে লেখার উদ্দেশ্যটা হচ্ছে যে কোডটা পড়তে সুবিধা হবে, যে HTML এর মধ্যে আমার এই কোডগুলো আছে, রাইট? হ্যাড ট্যাগ। তারপর এখানে আমাদের আর কি ট্যাগের প্রয়োজন, বডি ট্যাগের প্রয়োজন। তো ওপেনিং বডি ট্যাগ দিয়ে দিলাম এবং ক্লোজিং বডি ট্যাগ দিয়ে দিলাম, বডি ট্যাগ দিয়ে দিলাম। ফাইন, এতটুকু করা শেষ। এবার আমরা এখনো পর্যন্ত কোনো কিছু লিখে নেই, এটা জাস্ট বেসিক স্ট্রাকচার। তো এটা তৈরি করার পরে, বেসিক স্ট্রাকচারটা তৈরি করার পরে এবার দেখবো যে এটা থেকে আউটপুট কি পেলাম আমরা, রাইট? এটা থেকে আউটপুট কি পেলাম। এই যে আমাদের এইখানে যে ফার্স্ট প্রোগ্রাম নামে যে দেখুন এটা অলরেডি সেভ করা আছে। যদি আপনাদের এইরকম না আসে তাহলে এখানে রাইট বাটনে ক্লিক দিয়ে ওপেন উইথ দিয়ে আপনারা ফায়ারফক্স দিয়ে দিতে পারেন, তাহলে সেটা এরকম চলে আসবে, রাইট? তো দেখুন আমাদের আউটপুটটা এখানে আমরা দেখার চেষ্টা করতেছি। এইটা হচ্ছে আমাদের ওয়েব পেজ, এই পেজে কোনো কিছু আউটপুট আসতেছে না, রাইট? এবং এটা হচ্ছে টাইটেল বার, এটা টাইটেল বার। টাইটেল বারে হাবিজাবি কিছু লেখা আসছে, তো এটার জন্য টেনশনের কোনো কিছু নাই। তো আমরা প্রথমে টাইটেলটা দেওয়ার চেষ্টা করবো। পেজের জন্য কি করব, টাইটেল দেওয়ার চেষ্টা করবো। আমি আপনাদের বলেছিলাম যে যদি পেজ সম্পর্কিত কোন তথ্য বা টাইটেল, তারিখ, অথবা যে তৈরি করছে তার নাম, ওইসব জিনিস আপনারা দেখাতে চান, তাহলে টাইটেল হেডের মধ্যে টাইটেল নামে একটা ট্যাগ ইউজ করতে হয়, টাইটেল। তো টাইটেল ট্যাগের মধ্যেই আসলে টাইটেলটা লেখা হয়, তাই মনে রাখা এত হার্ড কিছু না, রাইট? তো টাইটেল যেরকম ওপেনিং ট্যাগ আছে তার সেরকম কি আছে, ক্লোজিং ট্যাগও আছে, সেটা আমরা তৈরি করে নিলাম। এবার এই টাইটেল ট্যাগের মধ্যে আমি কোনো একটা টাইটেল দিয়ে দেবো, যেটা আমার এইখানে দেখাবে টাইটেল হিসেবে, রাইট? তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নামটা, এতটুকু দিয়ে আবার কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম। লক্ষ্য রাখবেন
আমি পরিবর্তনের সময় পরিবর্তন করার পর প্রতিবার পরিবর্তন করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস চেপে এস দিয়ে সেভ করে নিচ্ছি। তো এইখানে গিয়ে আপনি চাইলে সেভ করে নিতে পারেন কন্ট্রোল এস দিয়ে। এবার দেখি আমাদের চেঞ্জ কি আসলো এখানে। তো এখানে আবার পেজটা এখনো ওপেন আছে, এটা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে রিলোড, এই যে রিলোড দিতে পারেন, কিংবা রাইট বাটনে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনারা এইখানে রিলোড দিতে পারেন। তাহলে দেখা যাচ্ছে পেজের মধ্যে এখনো কোনো কিছু লেখা আসে নাই, বাট টাইটেল বারটা চেঞ্জ হয়ে গেছে, রাইট। তো পেজের মধ্যে কোনো কিছু আসবে তখনই, কোনো কিছু চেঞ্জ আসবে তখনই যখনই আপনি বডি ট্যাগের মধ্যে কোনো কিছু লিখবেন, রাইট। তো বডি ট্যাগে যা কিছু লিখবেন সবই এইখানে আসবে। ওকে, তো আমরা লেখা শুরু করি। আমি বডি ট্যাগের মধ্যে প্রথমে হ্যালো ওয়ার্ল্ডটা লেখা প্রিন্ট করার চেষ্টা করি, হ্যালো ওয়ার্ল্ড, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। লেখার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, আবার রিলোড করে দেখি কি পরিবর্তন আসলো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের পেজে একবার চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আরো কিছু লেখার চেষ্টা করি। মাই নেম ইজ আনিসুল ইসলাম, তারপর আমি আরো কিছু লিখি, আই এম 26 years old, I am a student at leading university, right। এতটুকুই এনাফ, জাস্ট বোঝার সুবিধার্থে আমি লিখতেছি। সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে, দুঃখিত। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তারপর আমি এবার আউটপুটটা কি আসে সেটা দেখার চেষ্টা করবো। এখানে আবার রিলোড দিচ্ছি। তো দেখা যাচ্ছে এখানে, যদিও আমি চেয়েছিলাম যে আমার নাম নামটা প্রথম লাইনে আসবে, দেন আমার এইজটা সেকেন্ড লাইনে, তারপর আমি যে ইউনিভার্সিটিতে পড়তেছি সেটা থার্ড লাইনে আসবে, এরকম। বাট এখানে দেখা যাচ্ছে সবগুলো একই লাইনে চলে আসছে। তো এইরকম হওয়াটা কারণটা হচ্ছে এখানে কোনো লাইন ব্রেকিং হয় নাই। এই লাইনের পরে পেজটা লাইন ব্রেক পায় নাই, সেটা বুঝতে পারে নাই যে এখানে একটা ব্রেক করার প্রয়োজন বা ব্রেক করা হচ্ছে, সেটা পেজটা আসলে বুঝতে পারে না, ওয়েব পেজ। তো আপনি যখনই কোনো কিছু লিখবেন, সাধারণত এখানে যা কিছু লিখুন না কেন আরো লেখার চেষ্টা করুন, কোনো সমস্যা নাই। আমি এখন কপি পেস্ট করে নিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি এই যে নিউ লাইন গুলো তুলে নিচ্ছি, দেখুন। আচ্ছা, তো আবারও সেভ করে নিলাম। এখনো যদি রিলোড দেন তাহলে এটা এক্স্যাক্টলি ওরকমই দেখাচ্ছে, কোনো নিউ লাইন আসবে না। আপনারা যদি নিউ লাইন না দেন, যতক্ষণ না পর্যন্ত নিউ লাইন দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত লাইন ব্রেক করেন নাই, ততক্ষণ পর্যন্ত এরকমই আউটপুট আসবে। আপনি যা লিখবেন প্রথমে পেজের এইখান থেকে শুরু হয়ে এইদিকে যাবে, আবার পেজের এই মাথা থেকে শুরু হয়ে এইদিকে যাবে, অর্থাৎ চলতেই থাকবে। তো আপনার কি প্রয়োজন, আপনি যদি চান কখনো যে নিউ লাইন দেওয়ার জন্য, তো সেই জন্য কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, সহজেই সেটা করতে পারবেন। সেই জন্য আমরা আরেকটি ট্যাগ ব্যবহার করব, এবং সেই ট্যাগটাকে আমরা বলবো বিআর ট্যাগ, এবং সেটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো ট্যাগের নামগুলো আগেই বলেছিলাম, আপনারা চাইলে ক্যাপস লক বড় হাতের দিতে পারেন কিংবা ছোট হাতের দিতে পারেন, কোনো সমস্যা নাই। বড় হাতের ছোট হাতের এখানে কোনো ফ্যাক্টর না, যেমনটা আমরা বলেছিলাম যে HTML কেস সেনসিটিভ নয়। তো এখানে আমি বিআর ট্যাগ ইউজ করতেছি, যেটা লাইন ব্রেকের জন্য ইউজ করি, এবং এটা যেহেতু কোনো ওপেনিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ এরকম আলাদা স্পেসিফিক না, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ, তাই এইভাবে আমি ট্যাগটা লিখবো, রাইট। এবং এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, যেহেতু অনেকবারই আমরা এটা ইউজ করতে যাচ্ছি। কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে এখানে আমরা পেস্ট করব, রাইট। তাহলে পেস্টটা কিভাবে করতেছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে কপি দিয়ে দিলেন, এবং আপনি চাইলে ধরেন এইখানে আসার পর এইখানে পেস্ট করবেন, এইখানে প্রয়োজন এইখানে পেস্ট করে নিতে পারেন। আবার আপনাদের বোঝার সুবিধার্থে এইটা আমি করে দেখাচ্ছি, এখানে আসার পর এটা এখানে পেস্ট করে নিতে পারেন। এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেখি রিলোড করে কি আসে আমাদের আউটপুটটা। তো এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলাম সেই রকমই আসতেছে। তো যখনই আপনি বডির মধ্যে কোনো কিছু লিখবেন, যদি চান যে এটা পরবর্তী লাইনে আসবে, তখনই আপনি এই বিআর ট্যাগটা ইউজ করে দেখতে পারেন। তো এইখানে আরেকটা বিষয় আমি বলে নিচ্ছি, আমি কেন এইভাবে কোডগুলো লিখতেছি। আপনি চাইলে কি এরকম পারতেন না? অবশ্যই পারতেন, এরকম চাইলে সবকিছুই পারতেন, যেভাবে লিখুন সমস্যা নাই। বাট এক্স্যাক্টলি আমি কেন এরকম করছি সেটাই বলতেছি এখন। কারণটা হচ্ছে যাতে করে কেউ সহজে পড়তে পারে। আমি যেটা আগেও বলেছিলাম যে এটা করার উদ্দেশ্য হচ্ছে কেউ একজন আমার কোডটা যাতে খুব ইজিলি পড়তে পারে। দেখুন পুরোটা আমি HTML এর মধ্যে রেখেছি, এতটুকু অংশ আমি এইখান থেকে শুরু করে এখানে HTML এর অংশ, দেন আপনি হেড ট্যাগের মধ্যে এতটুকু, বডি ট্যাগের মধ্যে এতটুকু, এবং বডির মধ্যে তার কন্টেন্ট গুলো আরেকটু ট্যাব দিয়ে আমি আরেকটা ট্যাব দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে রেখেছি, রাইট। তো এতটুকু থাকবে আজকের লেকচার ভিডিওটিতে, আশা করি বুঝতে পেরেছেন, এবং এই অংশগুলো প্র্যাকটিস করতে থাকুন। আজকে আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের কিভাবে টাইটেল অ্যাড করতে হয় এবং কিভাবে পেজে কোনো কিছু প্রদর্শন করতে হয়। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।